সমতল থেকে প্রায় ৫,১০০ মিটার উঁচুতে অবস্থিত শহরটি। সমতল থেকে এত উঁচুতে পৃথিবীর আর কোনো শহরের মানুষ বাস করে না। বিস্ময়কর এই শহরটির নাম লারিঙ্কোনাডো। এটি পেরুর একটি শহর। অদ্ভুত এই শহরের মানুষের কাজের মধ্যে বৈচিত্র্যতা নেই, সবাই একই কাজ করেন। আর এই কাজটি কি জানেন? সবাই মিলে শুধু স্বর্ণ খোঁজে। বিস্ময়কর এই শহরে এখন প্রায় ৫০,০০০ লোক বাস করেন, যাদের কাজই হলো স্বর্ণ খোঁজা। বিশাল আন্দিজ পর্বতমালার যে অংশটুকু পেরু অঞ্চলে পড়েছে, তার একদম শেষের দিকে গড়ে উঠেছে এই শহর। যদিও এটি শুধু নামেই শহর, শহরের কোনো সুযোগ সুবিধা পাবেন না এখানে। খুব রুক্ষ আর কঠোর জীবন পাড়ি দিতে হয় এই শহরের মানুষদের। অনেক উঁচুতে অবস্থিত বলে এই শহরের বাতাসে অক্সিজেনের পরিমাণ কম, ঠান্ডাও প্রচণ্ড। তবে শুরুর দিকে এখানকার অবস্থা মোটেও এমন ছিল না। এত লোকও ছিল না এই শহরে। সামান্য কয়েকটি পরিবার এই অঞ্চলে বাস করত। পরবর্তী সময় যখন এখানে স্বর্ণ পাওয়া যেতে শুরু করলো, তখন আর ঠেকায় কে? বিভিন্ন জায়গা থেকে মানুষ স্বর্ণের লোভে লাইন ধরে এখানে আসতে থাকেন। তবে এই শহরের মুক্ত বাতাস ঠান্ডা হলেও স্বর্ণের খনির মধ্যে বেশ গরম, যে কারণে গরম ও ঠান্ডা দুই পরিবেশেই এই শহরের মানুষদের থাকতে হয়। এছাড়া এখানে যারা স্বর্ণ খনিতে শ্রমিক হিসেবে কাজ করেন, তারা অদ্ভুত একটি চুক্তির ভিত্তিতে নিয়োগ পান। মজার ব্যাপার হলো, এই শহরের কোনো স্বর্ণ খনির কোম্পানিকে শ্রমিকদের পারিশ্রমিক হিসেবে বেতন গুনতে হয় না। নগদ টাকায় কোনো শ্রমিককে এখানে বেতন দেওয়া হয় না। শ্রমিকদের জন্য মাসে একদিন খনি উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ নির্দিষ্ট ওই দিন শ্রমিকরা তাদের ইচ্ছে মতো স্বর্ণ কুড়াবে। দিন শেষে যে স্বর্ণ তারা সংগ্রহ করতে পারবে, সেই স্বর্ণ তার। পুরো মাসের পারিশ্রমিক এটি। নাফিসা তানজিন, আন্তর্জাতিক ডেস্ক, বাংলাভিউ।